অনেকেই বলে জীবনে একবার হলেও পাহাড় ও সাগরে যাওয়া উচিত। পাহাড়ে উঠে এমনি ঘুরে আসা আর পাহাড়ের চূড়ায় রাত্রি যাপন করা, এই দুটোর মধ্যে রয়েছে আকাশ পাতাল পার্থক্য। তাই বন্ধুদের সাথে এবারের উদ্দেশ্য ছিল পাহাড়ের উপরে জুম ঘরে রাত্রি যাপন। পাহাড়ের চূড়ার সাথে বন্ধু বান্ধব, এই জিনিসটা ভ্রমণকে নিয়ে যাবে অন্য এক মাত্রায়। চাঁদের গাড়িতে আঁকাবাঁকা পথে ছুটে চলা, জুমঘর থেকে ভোরের মিষ্টি হাওয়া, পাহাড়ের চূড়ায় বন্ধুদের সাথে আনন্দ, মেঘের দোলে ভেসে যাওয়া, সব কিছু মিলিয়েই এবারে ভ্রমণ ছিল অনেক রোমাঞ্চকর। চট্টগ্রাম থেকে বাসে জনপ্রতি 150 টাকায় প্রথমে যাই কক্সবাজার রুটের চকরিয়াতে। চকরিয়া বাস টার্মিনালে নেমে তারপর যাই বান্দরবান জেলার লামা উপজেলার মিরিঞ্জা বাজারে যাওয়ার গাড়ির কাউন্টারে। মিরিঞ্জা বাজারে রয়েছে মারাইনসা হিল, যেখানে আমরা জুম ঘরে রাত্রি যাপন করব। এইসব ট্যুরিস্ট গাড়ি কিংবা চাঁদের গাড়ির পাশাপাশি এখান থেকে বাস ও সিএনজিও চলে এই পাহাড়ি রুটে। জনপ্রতি 85 টাকা দিয়ে সামনে ড্রাইভারের পাশের সিটে টিকিট কাটি, কারণ সেখান থেকে পাহাড়ের ভিউ অনেক সুন্দর দেখা যায়। বলে রাখি, বান্দরবানের পর্যটক স্পটগুলোতে যাওয়ার ক্ষেত্রে বেশ কয়েক জায়গায় রয়েছে সেনাবাহিনীর চেকিং পোস্ট, এবং সেখানে প্রত্যেককে জমা দিতে হবে নিজের ভোটার আইডি কার্ড কিংবা যে কোনো আইডি কার্ডের ফটোকপির উপর নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার লিখে। তাই বান্দরবানে ভ্রমণে আসার আগে আইডি কার্ডের বেশ কয়েকটা ফটোকপি নিয়ে আসতে হবে। আগে থেকে আইডি কার্ডের ফটোকপির উপর লিখে রাখলে চেকপোস্টে দ্রুত চেকিং শেষ হবে। গাড়িতে যাত্রী ভর্তি হওয়ার জন্য আমাদের কিছুটা সময় এখানে অপেক্ষা করা লাগে। চকরিয়া বাস টার্মিনাল থেকে যাওয়া যায় বান্দরবানের লামা, আলীকদম, থানচির মতো পর্যটক স্পটগুলোতে। যাত্রী ভর্তি হওয়া মাত্রই গাড়ি ছেড়ে দেয় বান্দরবানে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। একসাথে অনেকজন থাকলে এরকম গাড়ি কিংবা সিএনজি রিজার্ভ নিয়েও সরাসরি যাওয়া যাবে গন্তব্যে। সেক্ষেত্রে আর গাড়ির ভর্তি হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না। মেইন রোড থেকে বান্দরবানে লামা যাওয়া রোডে ঢোকার কিছুক্ষণ পরেই রাস্তার দুপাশে দেখতে পাই ফরেস্ট। চারদিকে এরকম সবুজ গাছের মাঝের রাস্তায় চাঁদের গাড়িতে যাওয়ার মজাই ছিল অন্যরকম। এরপর কিছু দূর যেতেই শুরু হয় আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা। গাড়ির সামনের দিকে বসায় বেশ ভালোভাবেই এই দৃশ্য উপভোগ করার সুযোগ পাই। রাস্তার সৌন্দর্যও ছিল চোখে লাগার মতো। গাড়ি যত বেশি সামনের দিকে আগাচ্ছে ততই ফুটে উঠছে বড় বড় পাহাড়। বলা হয়ে থাকে বান্দরবানে আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে সৌন্দর্য। এই কথাটি সত্যটা পেতে শুরু করি নিজের চোখেই এই রাস্তায়। কি অপরূপ সুন্দর এই পাহাড়ি এলাকা। পাহাড়ের সৌন্দর্য যেমন ছিল চোখে লাগার মতো, তেমন এই আঁকাবাঁকা রাস্তাও ছিল বেশ বিপজ্জনক। একটু 19-20 হইলেই ঘটতে পারে অনেক বড় রকমের দুর্ঘটনা। খুব বেশি দক্ষ না হলে এরকম রাস্তায় গাড়ি না চালানোই ভালো। ব্যক্তিগত কার কিংবা বাইক নিয়ে এই পথে ভ্রমণের ক্ষেত্রে অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। এই পথে ভ্রমণের সময় মাঝে মাঝে পাহাড়ে কোণে উঁকি দিচ্ছিল মেঘ। দূরে চোখে পড়ছিল আরো বড় বড় পাহাড়। চারদিকে খালি সবুজ আর সবুজ। মেঘলা আবহাওয়া হওয়ায় দেখা মেলেনি সূর্যের। পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্য মিরিঞ্জা বাজারে। এরপর সেখান থেকে পায়ে হেঁটেই যাই আমাদের জুম ঘরের দিকে। আমরা যেখানে থাকবো সেখানকার একজন আসে আমাদের রিসিভ করতে। এই যে আমাদের রিসিভ করার জন্য আসছে আমাদের ইব্রাহিম ভাই। এই ভাইয়ের বাড়ি নাকি পঞ্চগড়ে, পঞ্চগড়ে বাসা, পঞ্চগড় সদরে, আবার এখানে নাকি জন্ম। তো বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ কিন্তু এটা চিনে না, এটা আস্তে আস্তে পরিচিতি পাচ্ছে। উনি বললো যে 6 থেকে 7 মাস আগে রিসিভগুলো ঠিক করা হয়েছে, হয়ে এখন আস্তে আস্তে মানে পর্যটকরা আগ্রহ দেখাচ্ছে। বুঝতে পাবে, জুমগুলো পাবে না।
তাবুর প্রাইস কেমন? তাবুতে আপনার যদি দুপুরে খাই হ্যাঁ সেক্ষেত্রে 4 বেলা, ওই সন্ধ্যায় নাস্তা আছে, আচ্ছা রাত্রে বারবিকিউ, পরোটা, সকালে আপনার চিকেন খিচুড়ির সাথে ডিম, আপনার পার হেড 1000 টাকা। ও আচ্ছা 1000 টাকা পার হেড পানিও পাবে সাথে। ও পার হেড। তাবুর হিসাবটা একটু আলাদা। তাবু হিসাব বলতে তাবু সহকারে। ও আচ্ছা আচ্ছা। আর যদি জুম করেও থাকে সেক্ষেত্রে আপনার ওই 10 জন হলে 2500 টাকা। হ্যাঁ আর খাবার আপনার 800 করে 4 বেলা। ইব্রাহিম ভাইয়ের মাধ্যমে আমরা যাই মারাইংসা হিলে। তাতে জুম ঘরে আমাদের রাত্রি যাপন করব। খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হবে প্যাকেজের মাধ্যমে তাদের পক্ষ থেকেই। তাদের রয়েছে নিজস্ব হোটেলে খাওয়ার সুব্যবস্থা, সেখানেই চলে রান্না বান্না। এখানে আসার ক্ষেত্রে পূর্বে বুকিং দিয়ে আসতে হয়। সন্ধ্যা হওয়ার এই মুহূর্তে এখানে দোল খেতে খেতে উপভোগ করি পাহাড়ের সৌন্দর্য। বান্দরবানের অন্যান্য অনেক স্পটগুলোই যখন নিষিদ্ধ, তখন লামার এই মিরিঞ্জা পাহাড়ে আসতে পারবেন অনায়াসে। এই সেই জুমঘর কিংবা মোঘর, যেখানে আমরা 6 জন রাত্রি যাপন করব। পাহাড়ের এই জায়গাগুলোতে ও আশেপাশে কিছুটা সময় আড্ডা দিয়ে আমাদের রাতের খাওয়া সেরে ফেলি। রাত্রে ছিল বারবিকিউ ও পরোটার ব্যবস্থা। রাতের খাওয়া শেষে অনেক গভীর রাত পর্যন্ত জুমঘরের আশেপাশেই পাহাড়ে হাঁটাহাঁটি ও আড্ডা দেওয়া শেষে জুমঘরে আমরা ঘুম দেই এবং খুব ভোরে আশেপাশে পাখির কিচিরমিচির মিষ্টি সুরে আমাদের ঘুম ভাঙে। ঘুম থেকে উঠেই এরকম দৃশ্য দেখে খুব ভালো লাগছিল। জুমঘর থেকে বের হয়ে যাই পাশের একটি ভিউ পয়েন্টে, যেখান থেকে দিনের আলোয় এই পাহাড়ের সৌন্দর্য অনেক ভালোভাবে চোখে লাগছিল। এই স্থানে চাইলে তাঁবু নিয়েও থাকা যায় বন্ধুদের সাথে। মাঝে মাঝে মেঘে মেঘে ভরে ওঠে এই ভিউ পয়েন্টটি। সেখানে কিছুটা সময় চলে আমাদের ফটো সেশন এবং পরে বন্ধুরা মিলে সেখানে মেতে উঠি আড্ডায়। জীবনে বন্ধুদের সাথে অ্যাডভেঞ্চার ভাইব পেতে পাহাড়ে থাকার জন্য বেস্ট চয়েস হতে পারে এই পাহাড়। এখান থেকে চারদিকে যেদিকেই চোখ দেই খালি ছোট বড় পাহাড়। এই জুমঘরের সৌন্দর্যের কথা অনেক পর্যটকরাই জানে না, কিন্তু ধীরে ধীরে অনেকেই জানতেছে এই জুমঘরগুলোর কথা এবং পর্যটকদের আনাগোনা বেড়ে যাচ্ছে দিন দিন। আমরা 6 জন এখানে জুমঘর ভাড়া করি 2000 টাকায়। সাথে বিকাল রাত ও সকালে খাবারের জন্য জনপ্রতি 600 টাকার প্যাকেজ আলাদাভাবে নিতে হবে। তাদের এই খরচ সময়ের সাথে বাড়তেও পারে। তাই অ্যাডভেঞ্চার ফিল পেতে এই জুমঘরে যাওয়ার ক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে খরচ সম্পর্কে জেনে বুকিং দিবেন। এখানে টয়লেট কিংবা গোসলের ব্যবস্থাও রয়েছে। আনা রয়েছে পর্যাপ্ত পানি। এই হিলে সরাসরি বিদ্যুতের ব্যবস্থা না থাকলেও রয়েছে ব্যাটারি চালিত লাইট। তাই এই জুমঘর কিংবা মোঘরগুলোতে রাত্রি যাপন করতে আসলে ফোনের চার্জের জন্য অবশ্যই পাওয়ার ব্যাংক সঙ্গে আনবেন। সকাল সকাল পাহাড়ের দৃশ্য দেখে আমরা সকালের নাস্তা সেরে ফেলি, যা প্যাকেজের অন্তর্ভুক্ত ছিল। এখানে সকালের নাস্তা খেয়ে একটু বিশ্রাম নেওয়ার মাধ্যমে শেষ হয় আমাদের এবারের মারাইংসা হিল সফর। মারাইংসা হিলে জুমঘরে কিংবা তাঁবুতে রাত্রি যাপন করতে চাইলে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে। কম খরচে সেরা অনুমতি দিবে এই মারাইংসা হিল। মারাইংসা হিলে রাত্রি যাপন শেষে এখান থেকে যেতে পারবেন বান্দরবানের লামা শহর সহ থানচি, মারাইংদং পাহাড়, ডিম পাহাড় কিংবা আলীকদমে। এছাড়াও যেতে পারবেন কক্সবাজারেও। কোথায় যাবেন তা ঠিক করে নেবেন আপনার ভ্রমণ পরিকল্পনা অনুযায়ী। আমরা এখান থেকেই যাই আলীকদমের অন্ধকার আলীর গুহায় শ্বাসরুদ্ধকর এক অভিযানে, যা থাকছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।